মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে 8টা বাজে আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা উঠে পড়েছি, ছেলে স্কুল চলে গেছে আর এখন আমি রান্না বসাবো, কিন্তু কারেন্ট নেই। আমাদের এখানে প্রতিদিন সকালবেলা কারেন্ট চলে যাচ্ছে, অনেকক্ষণ পর কারেন্ট আসছে। আর সুব্রত ওখানে বসে চা খাচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে এসে। আর মা কি করছে দেখি, এই যে বারান্দায় বসে আছে। মা বলছে মাছ নিয়ে যাচ্ছে। অন্ধকারে কাটবা কি করে মাছ? কাটবা কি করে? আর আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে আর ওয়েট করিনি কারেন্টের, কেন কখন আসবে না আসবে। আর দেখো ঘরের কি অবস্থা, অন্ধকার, এই যে অন্ধকার। আর এইখানে আমি ভেটকি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। ভাজা হোক, পরে তরকারি কেটে ঝোল করে নেব। তারপরে করব রুটি। মা আটা মেখে রেখেছে আর করা রয়েছে, গোলা করা রয়েছে, এটা দিয়ে রুটি করে নেব। আর এত গরম লাগছে না যে বোঝা যায়, মানে বলে বোঝাতে পারছি না। এত গরম, এত গরম। বৃষ্টি হলে বেশ ভালো লাগছে, কিন্তু রোদ উঠলেই গরমে আর থাকা যাচ্ছে না। দেখি কি রান্না করার কথা সুব্রত বলে। আমি বলছি কি রান্না হবে, কি আছে দেখো ফ্রিজে। ভেটকি মাছ, তো ভেটকি মাছ রান্না করছি। ভেটকি মাছ, হ্যাঁ। আর কি করব সেটাই ভাবছি। কি করছো এটা? দেখি ভেটকি মাছের ঝোল করব আলু দিয়ে। ফুলকপি থাকলে করতাম, তো ফুলকপি নেই। তাহলে বলে না, ছেলেকে স্কুলে নিয়ে গেলাম, নিয়ে আসতাম। মনে ছিল না, তাহলে তো বলে দিতাম। আর একটা কিছু করতে হবে। আর তোমার প্ল্যান কি আজকে? আমার কাজ আছে, আমি স্নান করে বেরাবো। ছেলেকে তোমাকে আনতে যেতে হবে মনে হচ্ছে, যদি আমি আসতে না পারি। তুমি নিয়ে সেভাবে আগে থেকে রেডি হয়ে থাকবে, পড়ে দেবো না। এখন বাজে তো বেরিয়েছ, ঠিক আছে, সে আমি দেখছি। যদি টাইম মতন আসতে না পারি নিয়ে আসবি গিয়ে। আমি রান্নাটা করে নিই, করে নিয়ে তারপরে কাজ বাজ করবো। সকালে টিফিন করে উঠলাম আমি, এই দেখো বা অন্ধকারে কেউ রান্না করে? হ্যাঁ, কি করব? কি করে মানে এই গরমের মধ্যে? কারেন্ট চলে গেছে, তাড়াতাড়ি করে রান্না না করলে ছেলে আনতে যেতে হবে না। তুমি তো যাবে এখন, সবে কটা বাজে? 8:40 বাজে। হ্যাঁ, ষষ্ঠীতে চলে আসবে না? তা আসুক, এই গরমের মধ্যে পারা যায় নাকি? রাখো রাখো রাখো, যাও যাও যাও, একটু বারান্দায় গিয়ে বসো। কিন্তু এই তো এটা ঝোল বসিয়ে দিয়ে তারপর বারান্দায় যাবো, হয়ে যাক। আমার স্নান খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এবার এখন বেরাচ্ছি। আর একজন কমপ্লিট করে ঘরের কাজ করছি, তাই বেরালাম। হ্যাঁ, কারেন্ট এসছে। 2.5 ঘন্টা পর কারেন্ট আসলো। সেই তো দেখছি, তাই। ঠিক আছে, টাটা। তাড়াতাড়ি চলে এসো। হুম। সুব্রত কলকাতা বেরিয়ে গেছে আর আমি ছাদে চলে এসেছি। নিচের সব কাজ শেষ। 2.5-3 ঘন্টা পর কারেন্ট এসছে, এত গরম লাগছে। আর এখন আমি ছাদে চলে এসেছি, জামা প্যান্টগুলো মেলবো। আর এই যে পিছনে যে জামা প্যান্টগুলো আছে এগুলো তুলে নিয়ে যাব। এখন এটা বিশাল ডিউটি, কারণ জামা প্যান্ট শুকাচ্ছে না, আর বৃষ্টির জন্যে একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যাচ্ছে জামা প্যান্টে। আমি যাব ছেলেকে স্কুল থেকে আনতে, এই জন্য আমার মনটা ভালো নেই। কারণ সবসময় সুব্রত আনতে যায়, তার আমাকে যখন 1-8 দিন আনতে বলেন তখন আমার হেভি রাগ হয়। প্রতিদিন গেলে কোনো অসুবিধা হয় না, কিন্তু হুট করে যখন যেতে বলে তখন আমার বিরক্ত লাগে যেতে আর কি। স্নান করে ওকে আনতে যাব, ওকে নিয়ে একদম কম্পিউটার সেন্টারে দেব, দিয়ে তারপরে বাড়ি আসবো। জামা প্যান্টগুলো মেলে নিই। আর দেখেন পিছনে আমার এই গাছটা কি সুন্দর লাগছে না? দাঁড়ান ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এই গাছটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এরপরে যখন এই টবের বাইরে বেরিয়ে আসবে দেখতে আরও ভালো লাগবে। সকাল থেকে কারেন্ট ছিল না বলে মেশিনগুলো বন্ধ আছে, কেউ কাজে আসেনি। একটু পরে সবাই আসবে, ফোন করে দেওয়া হয়েছে, চলে আসবে। কেমন চুপচাপ মেশিনগুলো রয়েছে। যখন চলে বেশ ভালো লাগে, ঘরে লোকজন গম গম করে, কিন্তু এখন তো চুপচাপ মেশিনগুলো বসে রয়েছে। এখন কখন আসবে আর কখন চালানো হবে জানি না। সামনে পুজোর কাজ, আর এখন যদি এরকম কারেন্ট চলে যায় তাহলে কি করে যে কি কাজ উঠবে কিচ্ছু জানি না।
বোঝাই যাচ্ছে না। কারণ এরকমভাবে প্রতিদিন আমাদের এখানে কারেন্ট যাচ্ছে, জানি না অন্য কোথায় কিভাবে কারেন্ট যাচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো দিনই সেভাবে কারেন্ট ঠিকমতো থাকছে না। তাই জন্য ভীষণ কাজেরও অসুবিধা হচ্ছে, ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে কাজের আমাদের। এখন যা রোদের তাপ, ভেবেছিলাম শ্রীনিকেতন যাব, শ্রীলেদার্স যাব, কোনোটাই হবে না। আগে ছেলেকে স্কুল থেকে আনতে যাব, কারণ ওকে নিয়ে টাইম মতো না আসতে পারলে ওর পড়ার ওখানে ঢুকতেও দেরি হয়ে যাবে। তাহলে গিয়ে স্নানটা করে নিই। কী অবস্থা, ড্রেসিং টেবিলের কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। ভালো লাগে, এটাকে একদিন গোছাতে হবে। এখন তাড়া আছে না, তো আজকেই গুছিয়ে ফেলতাম। কী অবস্থা ড্রেসিং টেবিলের। দুপুরবেলা ছেলেকে আমার আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে হয়নি, কারণ সুব্রত কলকাতা থেকে এসে ওকে নিয়ে এসছে। আর এই যে ও রেডি হয়ে গেছে, এখনও যাবে কম্পিউটারে। 3টে থেকে ক্লাস, 2:45 বাজে। এখন আমিও যাচ্ছি একটুখানি, স্যারের সাথে আমার দরকার আছে। ওকে দিয়ে তারপরে বাড়ি ফিরে আসবো। আমি এমন ঘুমিয়ে পড়েছি যে আমার কিছু খেয়ালই ছিল না, বেশ অনেকক্ষণ আজকে ঘুমিয়েছি। যাই হোক, ছেলেকে পড়তে দিয়ে আসি। একটা নিয়ে নি। হয়ে গেছে, স্যারের সাথে দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে, কথাও বলা হয়ে গেছে। মানে দিয়ে দিয়েছো? ও তো কার্ড দিয়ে দিল, মাইনা দিয়ে দিলাম। একটু দেরি হয়ে গেছে। চলো চলো চলে যাই। কি গরম বাবা, সারাদিন তো যে ঘুমিয়েই গেলে। আমি যদি টাইম মতো না আসতাম তো ছেলে তো স্কুলে থেকে যেত। জানি না গো কি হচ্ছে, সারাদিন আজকে আমার খালি ঘুম আর ঘুম হচ্ছে। এই দেখো এখন 5:30, 5:45 বাজে, এখন উঠে তোমার চা করে দেবো। তাহলে এত ঘুমালে হবে? তো দিদি, আমি তো খেটে খেটে মরছি। আজকে না একটু বেশিই ঘুমিয়ে পড়েছি। আজই কোথায় ব্লগটাও এই জন্য ঠিক মতন করতে পারিনি, জানি না, সারাদিনই খালি ঘুম হচ্ছে আর শুচ্ছি আর ঘুমিয়ে পড়ছি। আজকের ব্লগটা তাই জন্য এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থাকার চেষ্টা করো। টাটা।